সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না? এটাও ফাসাদের। কি কথা বলেন? এই যে সম্মিলিত মোনাজাত অনেক জায়গায়, আমি এই বছর 2টা না 3টা মাহফিল করেছি, তাদের ওখানে প্রচলন ছিল যে সম্মিলিত মোনাজাত করলে আমাদের এখানে বিতর্ক হতে পারে। আমি মোনাজাত না করে, আমি সর্বশেষে যিনি সভাপতি ছিলেন, আমি কৌশল করে আমার পরবর্তী দায়িত্ব সভাপতির উপরে দিয়ে আমি স্টেজ থেকে নেমে চলে এসেছি। কারণ যেখানে ফাসাদ হয়, সেই ফাসাদ থেকে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হচ্ছে হত্যার চাইতে মারাত্মক। ফিতনা থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি ফরজ নামাজের পরে আপনি মোনাজাত করছেন না, আপনি না করলেন, আপনি 2 হাত তুললেন না, আপনি না করলেন, কিন্তু কেউ যদি করে আপনি এর বিরোধিতা করতে পারবেন না। কারণ নবীজির জিন্দেগিতে নামাজ, নবীজি যেই হাত উঠিয়েছেন, নবীজি বিদায় হজে যখন ভাষণ দিয়েছেন, ভাষণের শেষে নবীজি তিনি হাত তুলে 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। ওই দিন নবীজির বগল পর্যন্ত দেখা গিয়েছে, কারণ ইহরামের কাপড় পরা থাকলে বগল দেখার সম্ভাবনা থাকে। কি কথা বলেন? স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে নবীজি হাত উঠিয়েছেন, নবীজির বগল পর্যন্ত দেখা গেছে। তো নবীজি যেহেতু 2 হাত তুলে মোনাজাত করেছেন, তাহলে এখন প্রশ্ন হতে পারে, আপনি নবীজি তো সেখানে কোনো সমাবেশের মধ্যে করেছে, আপনি ফরজ নামাজের পরে কেন করেন? প্রশ্ন করার লোক আছে না নাই? নবীজির জিন্দেগি থেকে কেউ দেখাতে পারবে না নবীজি এশার নামাজের পরে কোথাও কোনো নসিহত করেছেন, কেউ দেখাতে পারবে? তার মানে আমি আপনি যদি নবীজির জিন্দেগিতে নসিহত করা, নবীজি নসিহত করেছেন এশার নামাজের আগে, সেই নসিহতকে আমি আপনি যদি এশার নামাজের পরে নিয়ে যেতে পারি, তাহলে অন্য সময়ের ফরজ নামাজ, অন্য সময়ের 2 হাত তুলে নিয়ে আসা আমি ফরজ নামাজের পরে করলে সমস্যাটা কি? কি কথা বলেন? আমি দলিলের দিকে যাচ্ছি না। দলিল তো সবারই আছে, দলিল কার নাই? দলিল সবারই আছে, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট আমভাবে বোঝানোর জন্য। কারণ এখানে আমি যদি বলি বুখারী শরীফের অত, তিরমিজি শরীফে এত এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, আপনাদের কয়জন আপনারা আমার এই কথায় এটা মিলায় দেখতে পারবেন? আপনারা আবার মনে করেন না যে হুজুর আপনি নিজেকে বড় মনে করেন, আমরা লেখাপড়া করিনি দেখে আমাদেরকে ছোট মনে করছেন। না, আমি ছোট মনে করি নাই। যেই আলোচনাগুলো আলেমদের মধ্যে হওয়া দরকার, আজকে সে আলোচনাগুলো আলেমদের মধ্যে না এসে সাধারণ মানুষের মধ্যে আলোচনা করে, এটা সবচাইতে বড় বোকামি। যেখানে নবীজি এশার নামাজের পরে কোথাও কোনো কথা বললেন না, নবীজির সঙ্গে দেখা করতেছে, নবীজি বলছেন আগামীকালকে সকালে আমার সঙ্গে দেখা কর। নবীজি কথা বলছেন না সেখানে। নবীজি এশার নামাজ পরে ঘুমিয়ে যেতেন, আর আমি আপনি এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে মাহফিলের দিকে আসি। কি কথা বলেন? যেই বক্তা বলছে যে 2 হাত তুলে মোনাজাত করা যাবে না, ওই বক্তা এশার নামাজ তো দূরের কথা 10টার পরে স্টেজে এসে হাজির হয়। কি কথা বলেন? তাহলে নবীজির অন্য সময় নসিহত যদি আপনি এশার নামাজের পরে নিয়ে যেতে পারেন, তাহলে অন্য সময়ের মোনাজাতটাকে কেন ফরজ নামাজের পরে নিয়ে আসা যাবে না? কাজে এগুলো হচ্ছে শয়তানের ধোঁকায় পড়ে ফিতনা তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে ইবাদত মনে করা, করতেই হবে, না করলে গুনাহ হবে, এটাকে নির্দিষ্ট নিয়মের মধ্যে ফেলে দেওয়া, এটাকে আপনি বেদাত বলতে পারেন। কিন্তু কোন মানুষ, বাংলাদেশের একটা মানুষও ফরজ নামাজের পরে নামাজের পরে মোনাজাত করতে হবে বাধ্যতামূলক, এটা মেনে কেউ মোনাজাত করে? কেউ মোনাজাত করে না। যখন জরুরি হয় দেখবেন ইমাম সাহেব সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দৌড় মারে, কি মারে না? প্রতিনিয়ত। তার মানে এর দ্বারা বোঝা যায় কেউ নতুন করে নিয়ম তৈরি করা হয় নাই। নতুন করে নিয়ম তৈরি করলে সেটা বেদাত হবে। এই জায়গাতে নতুন করে কেউ নিয়ম তৈরি করে নাই। কাজেই এই মুসলিমের মধ্যে ঐক্য নষ্ট করে মুসলমানদেরকে বিপদের দিকে নিয়ে যাবেন না। আমি কথাগুলোকে সরাসরি দলিল না দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? কাজে আমাকে আপনাকে সবসময় চিন্তা করতে হবে, আমি আপনি এই যে মোনাজাতের যে প্রশ্নটা দেওয়া হয়, যেই ব্যক্তি মোনাজাত করে না ওই ব্যক্তির টার্গেট হলো মোনাজাতকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আর যাই মোনাজাত করে তার টার্গেট হলো মোনাজাতকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য কারো নেই। কি কথা বলেন? কাজেই রব্বুল আলামিন আমাদের সকলকে নিজের চোখে ছোট, অন্যের চোখে বড় হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজির কমন একটা দোয়া ছিল, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, ওগো আল্লাহ আপনি আমার চোখে আমাকে সাগীরা, ছোট বানিয়ে দেন। ওয়াজআলনি, আমাকে বানিয়ে দেন ফি আইয়ুনিন নাসি, মানুষের চোখে কাবীরা, মানুষের চোখে বড় বানান। আমি নিজেকে কেন বড় বলবো? আমি শ্রেষ্ঠ এটা কেন বলবো? মানুষ